তারপরে দ্বিতীয় প্রশ্ন করেছিলেন বাবা মাকে উপার্জনের কতটা অংশ দিতাম। অংশ নেই, তারা যদি অভাবী হয়, সংসার চালাতে পারছে না, যদি তাদেরই যথেষ্ট ধন সম্পদ আছে, ঘর ভাড়া পাচ্ছে, জমি জায়গা থেকে এত কিছু আসছে, অথবা তাদের কাছে এত টাকা পয়সা আছে যে কোনো প্রয়োজন নেই। যেমন আমার ছেলেরা আয় উপার্জন করছে, আমার যদি সংসার চলে যায় আর না গেল, কখনো আলহামদুলিল্লাহ আমার ছেলেদেরকে কখনো বলিনি এখন পর্যন্ত। যদি দিয়ে দিল জাযাকাল্লাহ খায়ের, না দিল কোনো অসুবিধা নেই, কারণ আমি চালিয়ে নিতে পারছি। যদি চালাতে না পারি কখন, আর আমার ছেলে জানছে যে এতটা অসুবিধা আছে, এতটা প্রয়োজন রয়েছে, তাহলে ততটা দেওয়া ফরজ। আশা করি বিষয়টি বোঝা গেছে। এই ক্ষেত্রে যদি দেখা যায় যে বাবা মা একেবারে গরিব মানুষ আর তাদের ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা আছে, তাহলে সেসব ভাই বোনের খরচ দিতে হবে নাকি? হ্যাঁ, অথবা বোনেরা আছে তালাক প্রাপ্ত বিধবা হয়, বাবার বাড়িতে এসে আছে, অথবা সাবালিকা হয়েছে, বিয়ে হয়নি, স্বামীর ঘরে যায়নি বা নিজের বাড়িতে রাখতে হয়েছে, তাদেরও খরচা দিতে হবে, কারণ সেগুলি আপনার বাবার উপরে ফরজ, আর বাবা নিজে ফরজটি আদায় করতে পারছেন, সেই জন্য আপনার উপরে সেটা ফরজ। কিন্তু বাবা যদি সচ্ছল হয়, তাহলে এক পয়সা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের দেশের বাপমারা যে মনে করে যে ছেলে ইনকাম করবে, আমাকে দেবে, ওর মাকে দেবে, আমাদের নামে জমি জায়গা হবে, তারপর সব ভাইগুলি পাবে, এইসব বাপ মা হচ্ছে মূর্খ, জাহেল, এবং তারা ইসলাম মানতে চায় না। আল্লাহ হেদায়েত করুক তাদেরকে। বাড়াবাড়ি ছাড়াছাড়ি কিছু ছেলেরা আছে যারা জালেম, বাপ মা অভাবী, তাদের অভাব দূর করছে না, তারা গুনাহগার, অপরাধী। ঠিক তেমনি আমাদের দেশের অধিকাংশ বাবা মা হচ্ছে অপরাধী। তারা মনে করে যে আমাদের অধিকার যতদিন বেঁচে আছে, তোর নামে হওয়ার অধিকার নেই, তোর বিবির নামে হওয়ার অধিকার নেই। এসব অন্যায়। আল্লাহ তাদের হেদায়েত দান করুন।